বাংলাদেশের প্রধান বিমানবন্দর হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বাংলাদেশের প্রধান বিমানবন্দর এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন বিদেশগামী যাত্রী হন তাহলে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন। আপনার ভ্রমণের সময় এবং তারিখ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। অনেকেই বিমানের তারিখ এবং সময় সঠিকভাবে না জানার কারণে ফ্লাইট মিস করেন। তাই সময় নিয়ে বিমানবন্দরে অবশ্যই পৌঁছাবেন। বিদেশ যাওয়ার পূর্বে আপনি ভালোভাবে আপনার ব্যাগ গুছিয়ে নেবেন। ব্যাগ গোছানোর সময় মনে রাখবেন যে ব্যাগগুলা কাউন্টারে জমা দিবেন সেই ব্যাগে কোনো টাকা পয়সা, গহনা, অন্য কোনো দামি জিনিস, টিকিট বা চাকরির কাগজপত্র রাখা যাবে না। এসব জিনিস একটা ছোট্ট ব্যাগে নিজের সাথে রাখবেন। আর আপনার বাড়িতে আপনার কাগজপত্রের প্রয়োজনীয় এক সেট ফটোকপি রেখে যাবেন। বিদেশে যাওয়ার সময় যে সমস্ত জিনিস নিজের সাথে নেওয়া যাবে না, যেমন বিভিন্ন অস্ত্র, বিপজ্জনক বিস্ফোরক, ব্লেড, ছুরি, কাঁচি ইত্যাদি। দুর্গন্ধ বের হয় এমন জিনিস নেওয়া যাবে না, যেমন শুটকি মাছ, কাঁঠাল, মাংস, দুধ, ডিম ইত্যাদি। পচনশীল জিনিসপত্র সাথে নেওয়া যাবে না, যেমন ফুল, ফল, সবজি ইত্যাদি। এয়ারপোর্টে যাওয়ার আগে যে সমস্ত কাগজপত্র অবশ্যই নিজের সাথে রাখবেন তা হলো পাসপোর্ট, ভিসা, ম্যানপাওয়ার, স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট, প্রশিক্ষণের সার্টিফিকেট, চাকরির চুক্তিপত্র, ভোটার আইডি কার্ড, বিমানের টিকিট, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানিতে দায়িত্বরত কর্মকর্তার নাম ও ফোন নাম্বার। আপনি যে দেশে যাবেন সেই দেশের কিছু টাকা সাথে নিয়ে যাবেন। বিমান ছাড়া 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাবেন। 3 ঘন্টা আগে না পৌঁছালে আপনার ফ্লাইট মিস হতে পারে, তখন আপনি নানা জটিলতায় পড়তে পারেন। বিমানবন্দরে পৌঁছানোর পর আপনার ব্যাগ ও লাগেজ নেওয়ার জন্য একটা ট্রলি নেবেন এবং এয়ারপোর্টের ভিতরে এবং বাহিরে বড় টিভি স্ক্রিন থাকে, যেখানে বিমান ছাড়ার সময় এবং কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে তা লেখা থাকে। টিভি স্ক্রিন দেখে গেট নাম্বার এবং ফ্লাইট নাম্বার মিলিয়ে নেবেন। আপনার টিকিট যদি বিজনেস ক্লাসের হয় তাহলে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। আপনার নির্ধারিত গেটের সামনে গিয়ে লাইনে দাঁড়াবেন। বিমানবন্দরে বিভিন্ন নির্দেশিকা থাকবে, সেগুলো আপনার নিজের প্রয়োজনে পড়ে নেবেন। গেটে অবস্থানরত সিকিউরিটি অফিসার আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা বা অন্যান্য কাগজপত্র চেক করবেন। এরপর আপনার সাথে থাকা ব্যাগ, লাগেজ স্ক্যানিং করা হবে। আপনার ব্যাগ, লাগেজ স্ক্যানিং করার জন্য দিয়ে দিবেন। আপনার ব্যাগে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা তা স্ক্যানিং করে দেখা হবে। ব্যাগ চেক করার পর একজন সিকিউরিটি অফিসার আপনার বডি চেকার মেশিন দিয়ে চেক করবেন। স্ক্যানিং হয়ে গেলে আপনার ব্যাগ, লাগেজ বুঝে নিতে হবে। বিমানবন্দরের ভিতরে হেল্প ডেস্ক আছে। আপনার কোনো সহযোগিতা লাগলে অথবা কোনো কিছু বুঝতে না পারলে সহযোগিতা নিতে পারবেন। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। কাউন্টারে সিরিয়াল আসলে কাউন্টার অফিসারকে আপনার পাসপোর্ট ও টিকিট দেখাবেন। আপনার কাছে ছোট ব্যাগটি রেখে বড় ব্যাগগুলো কাউন্টারে জমা দিবেন। আপনার ব্যাগে স্টিকার লাগাবেন এবং একই স্টিকার আপনার বিমানের টিকিটের পেছনে একই নাম্বারের আরেকটি স্টিকার লাগিয়ে দিবেন, যেন বিদেশের এয়ারপোর্টে ব্যাগ ও লাগেজ খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। এরপর কাউন্টার অফিসারের কাছ থেকে বোর্ডিং কার্ড নিতে হবে। এই কার্ডে বিমানের সিট নাম্বার লেখা থাকে। কার্ডটি ভালোভাবে বুঝে পূরণ করতে হবে। আপনি যদি না পারেন তাহলে হেল্প ডেস্ক এর সহযোগিতা নেবেন। কার্ডটি পূরণ করা হয়ে গেলে ইমিগ্রেশন গেট খুঁজে লাইনে দাঁড়াবেন। ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র চেক করবেন। ইমিগ্রেশন এর ভিতরে আরও আরেকটা হেল্প ডেস্ক থাকবে। সেখানে অফিসার আপনার স্মার্ট কার্ড এবং আঙুলের ছাপ যাচাই করে সিল দিয়ে দিবেন। এরপর ইমিগ্রেশন কাউন্টার এর লাইনে দাঁড়াবেন। এখানে পাসপোর্ট, ভিসা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন।
অফিসার আপনাকে কিছু প্রশ্ন করবেন। অফিসার রেকর্ড রাখতে আপনার একটা ছবি তুলবেন। আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে আপনার পাসপোর্টে একটি সিল দিয়ে দিবেন। এরপর টিভি স্ক্রিনে বিমান ছাড়ার সময় দেখে আপনার বিমানের অন্যান্য যাত্রীরা যেখানে বসে আছে সেখানে গিয়ে বসবেন। আপনার সিট নাম্বার মিলিয়ে বিমানের সিটে বসবেন। সিট নাম্বার মিলাতে না পারলে বিমানবালার সহযোগিতা নেবেন। বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ শেষ করে কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ চিনে সাবধানে বেল্ট থেকে ব্যাগ ও লাগেজ নামিয়ে নিতে হবে। কোনো কারণে ব্যাগ বা লাগেজ খুঁজে পেতে সমস্যা হলে হারানো জিনিসের খবর যেখানে জানাতে হয় সেখানে জানাতে হবে।